আজ আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে বিস্তারিত আলোচনা রাখছি। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যা দেশের সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনা পরিচালনা করে। 1972 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি মূলত বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন এবং দেশের সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থাপনা পরিচালনা করে থাকে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান কার্যক্রমগুলো হল আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটে বাণিজ্যিক পণ্য পরিবহন, পেট্রোলিয়াম পণ্য, গ্যাস এবং অন্যান্য বাল্ক কার্গো পরিবহন, নতুন জাহাজ সংগ্রহ করা এবং বিদ্যমান জাহাজগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা, বন্দর ব্যবস্থাপনা ও সাপোর্ট সেবা প্রদান করা। এছাড়াও নাবিক ও সামুদ্রিক কর্মীদের প্রশিক্ষণ প্রদান, সামুদ্রিক নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নেও কাজ করে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণ, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন মূলত 2018-19 সালে আন্ডার এ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট উইথ চায়না নতুন করে 6টি শিপ তাদের শিপিং লাইনে যুক্ত করে। চায়না সহজ শর্তে 1,500 কোটি টাকার লোন দেয়, 2% ইন্টারেস্ট রেট, আর পেব্যাক টেনর ছিল 20 ইয়ার্স। আর এরপর থেকেই বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আর্নিং ইয়ার বাই ইয়ার বাড়তে থাকে এবং বড় ধরনের চমক আমরা দেখতে পাচ্ছি 2022 সালে প্রফিট জাম্পস বাই 213%। বিএসসি নিয়ে সম্প্রতি এটিএন বাংলা একটি রিপোর্ট করে, এই রিপোর্টের কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি। প্রতিষ্ঠার 53 বছর পর প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রায় 700 কোটি টাকা ব্যয়ে 55 থেকে 65 হাজার টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো বা খোলা পণ্যের জাহাজ কিনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়াও প্রথমবারের মতো 250 কোটি টাকা নিট মুনাফা করেছে বিএসসি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 1972 সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট 44টি জাহাজ সংগ্রহ করে, যার প্রত্যেকটি সরকারি টাকায় কেনা। ক্রমাগত লোকসান, অনিয়ম ও দূরদর্শিতার অভাবে কমে আসে জাহাজের সংখ্যা। তবে 2018-19 সালে নতুন করে 6টি জাহাজ পেয়ে প্রাণ ফেরে বিএসসিতে। সবশেষ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ইতিহাসের সর্বোচ্চ 250 কোটি টাকা মুনাফা করেছে। আর সে কারণেই প্রথমবারের মতো নিজেদের টাকায় জাহাজ কিনতে যাচ্ছে বিএসসি। এরই মধ্যে সবশেষ বার্ষিক সাধারণ সভায় 2টি বাল্ক জাহাজ কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা 3 ধরনের অপশনে গিয়েছি। একটা হচ্ছে যে ব্র্যান্ড নিউ শিপ, অথবা কোনো ইয়ার্ডে জাহাজ তৈরি হচ্ছে তারা সেল করে দিচ্ছে, অথবা অফ দ্য শেলফ। বাট অফ দ্য শেলফের আমরা একটা ফিলোসফি ডেভেলপ করেছি, দ্যাট হ্যাজ টু বি বিলো 5 ইয়ার্স, যাতে আমরা তার একটা বড় সময় আমাদের ফ্লিটে ইউজ করতে পারি। ব্র্যান্ড নিউ হলে নিঃসন্দেহে জাহাজ তৈরি করতে লাগবে প্রায় 2 বছর থেকে 30 মাসের মতো। আর যদি অফ দ্য শেলফ হয়, যেটা আমরা চলমান আছে, অ্যাক্টিভ সার্ভিসে আছে, বাট সেটা বয়স যদি 5 বছর নিচে হয়, দেখা যাবে যে কেনার পরে হয়তো কিছু রেনোভেশনের মাধ্যমে সরাসরি আমরা ব্যবসা সংযুক্ত করতে পারবো। বিএসসির টাকায় 2টি জাহাজ কেনাকে ইতিবাচক বলছে নৌ পরিবহন সংশ্লিষ্টরা। এ সকল বিষয়গুলোর কারণে বিএসসিতে আমরা অ্যাক্সেলারেট গ্রোথ লক্ষ্য করছি, যার প্রতিফলন আর্নিং এবং ডিভিডেন্ডও লক্ষ্য করা যাচ্ছে। 2018 সালে যেখানে মাত্র 6% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেখানে 2024 সালে দেখা যাচ্ছে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 2020 সালে আর্নিং পার শেয়ার ছিল 2 টাকা 72 পয়সা, সেখানে 2024 সালে আর্নিং পার শেয়ার 16 টাকা 37 পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হলো 101 টাকা 97 পয়সা। এছাড়া এই কোম্পানিটির শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা দেখি, গভর্নমেন্ট পোর্শনে রয়েছে 52.1%, স্পন্সর ডাইরেক্টর পোর্শনে রয়েছে 5.25%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 18.65%, আর পাবলিক পোর্শনে রয়েছে 24%। রানিং ইয়ারে ফার্স্ট কোয়ার্টারে তাদের আর্নিং পার শেয়ার দেখা যাচ্ছে 5 টাকা 92 পয়সা। আর এই কোম্পানিটির শেয়ার বর্তমানে মার্কেটে ট্রেড হচ্ছে 88 থেকে 90 টাকার মধ্যে। প্রাইস আর্নিং রেশিও 3.78। এই সব কিছু বিবেচনায় বর্তমান যে প্রাইস পয়েন্টে বিএসসি ট্রেড হচ্ছে,
বলা যায় এটি একটি ভালো এন্ট্রি পয়েন্ট। তবে ডিউ টু পলিটিক্যাল, জিওপলিটিক্যাল অর ইকোনমিক সার্কামস্ট্যান্সেস শেয়ারটির দাম আরও কমতে পারে। এক্ষেত্রে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করাটাই বেটার। বিএসসি নিয়ে পরবর্তীতে আমরা একটি টেকনিক্যাল অ্যানালাইসিস দেব। মার্কেট যেহেতু এখন অনেকটা ডেড হয়ে আছে, ট্রেডিং থেকে আমরা এখন বিরত আছি। মূলত বিএসসিকে আমরা ইনভেস্টিংয়ের জন্য বর্তমানে প্রেফার করছি। বিএসসি যদি তার আর্নিংয়ের ধারাবাহিকতা ঠিক রাখতে পারে আর এবছর ডিভিডেন্ড পে আউট যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এবছরের শেষের দিকে হয়তো এই কোম্পানিটি আমরা 120 থেকে 150 এই রেঞ্জে দেখতে পাবো। আর এর মধ্যে যদি পলিটিক্যাল সিচুয়েশন ইমপ্রুভ করতে থাকে, নেক্সট ইয়ার ফার্স্ট কোয়ার্টার এই কোম্পানিটি আমরা 200 পর্যন্ত এক্সপেক্ট করতে পারি। সো বন্ধুরা, বিএসসি নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।